আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব অফিসিয়াল আইডি কার্ড ডিজাইন বা আইডেন্টি কার্ড ডিজাইন। তো এই আইডেন্টি কার্ড ডিজাইন হচ্ছে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্টে মূলত আপনার যে ব্যক্তির আইডি কার্ড ওনার অ্যাড্রেস গুলা থাকবে, তার ছবি, তার নাম, তার পোস্ট, তার আইডি নাম্বার, তার ফোন নাম্বার থাকতে পারে, ঠিক আছে। তো এক এক প্রতিষ্ঠানের এক এক নিয়ম। আবার কোন কোন প্রতিষ্ঠান হচ্ছে তাদের ফ্রন্ট পেজে বা উপরের পেজে তাদের ফোন নাম্বার দিয়ে দেয়, ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়, ইমেল দিয়ে দেয়, আরো অনেক কিছু দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা আজকে যেটা করব সেটাতে ইনফরমেশন একেবারেই কম। এখানে আমাদের আহ, আম, ছবি আছে, নাম আছে, এখানে আইডি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ঠিক আছে, এরকম কিছু সংখ্যা আছে। আচ্ছা, আমরা তাহলে এটা একটু করি। এটা করার জন্য আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। ফাইল থেকে নিউ, এবং এই আর্টবোর্ডটা হবে হচ্ছে মিলিমিটারে। আমরা প্রথমে নিব প্রিন্ট, এখান থেকে পয়েন্ট থেকে আসবো মিলিমিটার, এবং এখান থেকে আর্টবোর্ড দুইটা নিব। তারপর হচ্ছে গিয়ে আমরা ওয়াইড দিয়ে দিব 54 মিলিমিটার, আবার আমরা হাইট দিয়ে দিব 86 মিলিমিটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনার এই আইডেন্টি কার্ডগুলো কিন্তু অনেকগুলো ফরম্যাটে হয়, এক একটা এক এক সাইজ। আপনি মূলত প্র্যাকটিস করবেন এই সাইজটা দিয়ে, তারপর বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওই সাইজ দিয়ে করে দিবেন। ওকে, আমরা নিয়ে নিলাম এবং আমরা এই ডিজাইনটাকে ফ্রন্ট পেজে নিয়ে যাই। তারপরে আমরা এটাকে করে দেব। দেখেন, এখানে যে ডিজাইনটা আছে এটা আমরা কিন্তু পেন টুল দিয়েও করতে পারি, আবার ইলিপস দিয়েও করতে পারি। তো পেন টুল থেকে আপনার ইলিপস দিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু এই ডিজাইনটা নিখুঁত হবে। ওকে, কারণ হচ্ছে গিয়ে আপনি পেন টুল দিয়ে মিলাতে একটু সমস্যা হয়, আর ইলিপস দিয়ে যদি আমি এটা করি তাহলে অটোমেটিক্যালি এটা আর কি মিলে যাবে। এই যে দেখেন দেখেন যে অটোমেটিক কিন্তু মিলে গেছে। এখন যদি আমি এটাকে, ওকে, একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এটাকে আল্ট্রা প্রেস করে কপি করে রাখি, পরবর্তীতে আমাদের লাগতে পারে। এখান থেকে জাস্ট আমরা কেটে দেব, কাজ কিন্তু শেষ। তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি, এইখানে কিন্তু আমাদের একটি কাজ আছে। এখানে যে ব্লু কালারের বা নীল কালারের, এটা আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এটা ডিজাইনটা করার জন্য আমাদের এখান থেকে ধরতে হবে, এবং আমাদের এটাকে আরেকটু বড় করে নিতে হবে। ওকে, এটাও কিন্তু আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারবেন, আবার চাইলে ইলিপস দিয়েও করতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ঠিক সেভাবেই করবেন। তো আমার কাছে সুবিধা হয় এভাবেই করতে, যে শেপ গুলা দিয়ে, তাহলে কাজগুলো অ্যাকুরেট হয়। ওকে, তারপর আমি আরেকটা কপি করব, আরেকটা কপি করে জাস্ট এরকম রেখে দেবো, আর কিছু না। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে কেটে দেব। তাহলে দেখবেন যে আমার এটার মতো হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার হয়েছে যে এটা কিন্তু এই দিক থেকে বেশি চলে গেছে, আর এই দিক থেকে কিন্তু কম। তো এইটা হয়েছে কি কারণে, যে আমাদের এটা কিন্তু আমরা যখন কপিটা করেছিলাম তখন আমাদের কপিটা হচ্ছে বাঁকা হয়ে গেছিল। আমাদের এইভাবে সোজা কপি করতে হবে, এই যেভাবে বাঁকা হয়ে গেছিল এভাবে সোজা কপি করলে আমাদের এটা আর হবে না। এখন আমরা দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দেবো। এখন আমাদের কিন্তু সোজা আছে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটা লাইন নিব, বা আমরা লাইন না নিয়েও করতে পারি, যেহেতু আমাদের এখানে একটা শেপ আছে। আমরা দুটো সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা কিন্তু ছবির কাজটা করতে পারি, বা আমাদের এই যে এখানেও কিন্তু একটি কাজ আছে, এটা আমরা ইলিপস দিয়েও আবার চাইলে পিন টুল দিয়েও করতে পারবো। জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর যদি আপনি টান দেন তাহলে কিন্তু এটাও হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি এখানে একটা কাজ আছে, এটাও আমরা করতে পারবো। পেন টুল দিয়েও করতে পারবো, আবার ওই ইলিপস দিয়েও করতে পারবো। একটু ফাঁকা রেখা, একটা ক্লিক। ওকে, এখন আমরা এটার কালারটা এটা দেব, তাহলে কিন্তু আমাদের এই ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা নিতে পারি। ছবিটা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস নেব। এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে সাইজটা নিয়ে নেব।
ওকে, এখানে নেওয়ার পর আমরা এটাকে একটা কপি করে রেখে দেব এবং আমরা এইটার সাথে এটাকে কেটে দেব, এইভাবে কেটে দেব। আচ্ছা, এটাকে কাটাটা কি আমাদের ঠিক হবে দেখে নেই। না, আমাদের কাটাটা ঠিক হবে না। আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এইটার সাথে এটাকে জাস্ট এইটাকে কেটে দিতে হবে এবং এইটাকে হোয়াইট কালার করতে হবে। এই জন্য আমরা জাস্ট এখান থেকে সাদা কালারটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা এখানে একটা বসিয়ে আমরা একটু ছোট করে দেবো, শিফট অল্টার দিয়ে একটু ছোট করে দেবো, তাহলে আমাদের এই সাদা অংশটা দেখা যাবে যেমনটা এখানে ছিল। ওকে, তারপর আমরা এখানে আরেকটা কপি করবো, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে আমরা এটাকে ছোট করব। ওকে, ছোট করার পর এটাকে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারি। এখন আমরা এটাতে একটা ছবি এনে ক্লিপিং মার্কস করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমি এখান থেকে লিখতে পারি ম্যান পিকচার, এখান থেকে আমরা একটা পিকচার নেব, কন্ট্রোল ভি, শিফট আলটা দিয়ে ছোট করবেন, তাহলে আপনার সাইজের মেজারমেন্টটা ঠিক থাকবে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ছবিটা আমরা আরেকটু ছোট করে দেই, তারপরে আমরা মেক ক্লিপিং মার্কস, তাহলে কিন্তু আমাদের ক্লিপিং মার্কসটা হয়ে গেছে। এই ক্লিপিং মার্কস বা এই বেসিক ক্লাসগুলো যারা পড়তে পারতেছেন না, তা আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমরা কিন্তু 20টার মতো বেসিক ক্লাস করেছি, যেগুলো আপনার ডিজাইন করার জন্য অনেক বেশি হেল্প করবে। তো আমরা দেখি উপরে একটা লোগো করছে, জাস্ট সিম্পল একটা লোগো, এটাও আমরাও চাইলে করতে পারি। তো এটা আমরা করার জন্য আমরা এটাকে একটু সাইডে এনে দেই। এটা আমরা করার জন্য একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে জাস্ট এভাবে একটা নেব, কালারটা আমরা সেম কালার করে দেই। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমরা একটু জাস্ট কাস্টমাইজ করব, কাস্টমাইজ করলে হয়ে যাবে। এটাকে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা নিব, দুইটা ক্লিক করব শিফট চাপ দিয়ে, তারপর একটু বাঁকা করে দেব, তাহলে হয়ে যাবে। আবার এটা আল্ট্রা প্রেস করে কপি, কন্ট্রোল ডি প্রেস করে আর একটা কপি, তারপর হচ্ছে কি একটা ছোট বড় করে দিছে, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন নিলাম, এটা একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এটা একটা ক্লিক, তো এটা থেকে একটু ছোট হবে, আবার এটা আরেকটু ছোট হবে, আর এটা হচ্ছে হবে হোয়াইট কালার, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। ওকে, তারপর আমরা এটাকে মাঝখানে নিয়ে যাব এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্র্যান্ড নেম এগুলো লিখে দেব, মানে হচ্ছে এখানে মূলত কোম্পানির নামটা থাকবে। আমরা এখানে লিখে দিচ্ছি ব্র্যান্ড নেম, এবং অবশ্যই কিন্তু টেক্সট গুলো দিতে হবে মনসেরাত ফন্টে, M-O-N-T লিখলেই আপনি এখানে মনসেরাত ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আমি এটাকে ছোট করে নিচ্ছি, এখান থেকে আমি কালারটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি ওরা একটু নিচে লিখছে, মনে হয় ওদের স্লোগান হেয়ার লিখছে, এটা আমরা লিখে দেই স্লোগান হেয়ার। এইটার আবার কালারটা করে দিছে হোয়াইট, এবং এইটা অবশ্যই থাকবে রেগুলার। তারপর আপনি এখান থেকে ছোট করে দিলেন। এবং এটার অপাসিটিটা একটু কম থাকবে আগেরটার তুলনায়, আমরা এটাকে 70 করে দিই। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এই ব্যক্তির নাম ঠিকানা লিখে দেব। এই ব্যক্তির নাম ছিল কি জোনাস গিলসন। এখান থেকে আমরা পুরাটাকে আমরা প্রথমেই বোল্ড করে দেব, এবং সব সময় আইডি কার্ডে আপনার নাম থাকবে বোল্ড, এটা সব সময় মনে রাখবেন। ওকে, এখন আমরা এতটুকু থাকবে কালো, বাট এতটুকু আমরা সিলেক্ট করে এই কালারটা করে দেব। তারপর হচ্ছে গিয়ে তার যে টাইটেলটা, তার টাইটেলটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, আমরা এটা দিয়ে দেব। ম্যানেজিং ডিরেক্টর, এটাকে আমরা ছোট করে দেব, এখান থেকে হচ্ছে কি আমরা রেগুলার করে দেব, এবং শিফট চাপ দিয়ে আমরা এখান থেকে ছোট করে দিতে পারি।
তারপর এখানে আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে আমরা টেক্সটটা নিয়ে আমরা এভাবে ধরে টান দিয়ে একটা বক্স তৈরি করব। তারপর আমরা এখানে বাকি ইনফরমেশন গুলো লিখে দেব। আইডি নাম্বার, আচ্ছা আমাদের এগুলো কিন্তু আরো ছোট হবে, এই জন্য আমরা আগে থেকে ছোট করে নেই। ওকে, আর একটু বাড়িয়ে দেই, 5-6 রাখতে পারি। তারপর হচ্ছে আমরা একটা ট্যাব দিয়ে আমরা এখান থেকে ক্লোনটা দিয়ে দেব। তারপর আবার একটা ট্যাব দিয়ে, আর একটা ট্যাব হচ্ছে বেশি হয়ে যাবে, জাস্ট আমরা 2-3টা স্পেস দিয়ে আমরা এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিই। এটা হচ্ছে কি আইডি নাম্বার। ওকে, তারপর আরেকটা, এটা কি যেন নাম্বার দিয়েছে, সম্ভবত এখানে লেখা হয়েছে হচ্ছে ডিওপি। এটা আসলে এক এক কোম্পানি ওদের এক এক পলিসি আছে, ওই অনুযায়ী আর কি তারা নাম্বারগুলো দেয়। এটাও আমরা কিছু একটা নাম্বার দিয়ে দিতেছি। আবার কিছু কিছু কোম্পানি দেখবেন যে ব্লাড গ্রুপ দেবে, হ্যাঁ, এক একটা এক এক রকম। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এখন এখানে একটা বারকোড ব্যবহার করা হয়েছে। আপনি এই বারকোডটা আপনার ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই দিয়ে দেবে, আর আপনি এখানে প্র্যাকটিস করার জন্য আপনি এখানে জাস্ট বারকোড লিখলেই এরকম একটা পেয়ে যাবেন, বারকোড পিএনজি। এখানে দেখতে পাবেন যে অসংখ্য বারকোড আছে। আপনি এখান থেকে একটু খুঁজে, এটা পিএনজি আছে, সেভ ইমেজ দিবেন, এখান থেকে ডাউনলোড সিলেক্ট করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব ফাইল, ওয়েব ফাইল কিন্তু ডাউনলোড হয় না, তো এই জন্য আমরা এটা করব না। আমরা হচ্ছে গিয়ে ডাউনলোড হবে এমন একটা নেব, সেভ অ্যাজ থেকে। হ্যাঁ, এটা হবে, এটা পিএনজি আছে, এটা হবে। এখন আমরা এখান থেকে ফাইল থেকে ওপেন থেকে আমরা যাব ডাউনলোড, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। অনেক বড় হয়ে গেছে এটা, আমরা এটাকে একটু ছোট করে দেব, একটু না অনেকটাই ছোট করে দেব। তারপর হচ্ছে আমরা এই বারকোডটা এখানে বসিয়ে দেব। ওকে, বারকোডটা বসিয়ে দিলাম। আর এখানে কিছু একটা নাম্বার ছিল তাদের, তো আমরা এখানেও কিছু একটা নাম্বার এখানে আমরা উঠে দেই আর কি। ওকে, অলরেডি কিন্তু আমাদের ফ্রন্ট পেজ কমপ্লিট। এখন আমরা ব্যাক পেজটা করব। ব্যাক পেজে এখানে তাদের কোম্পানির কিছু পলিসি আছে যেগুলো আপনি লঙ্ঘন করতে পারবেন না, সেগুলো হচ্ছে এখানে লিখে দিয়েছে। আপনি কিন্তু এগুলো তো আপনি যখন বাইরের কাজ করবেন তখন কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। এখন যেহেতু আপনার কাছে নাই, আপনি এই টেক্সটগুলো নিজে থেকে দিয়ে দেবেন। তার আগে আমাদের এখানে একটু কাজ আছে, ওরা আবার এটাকে একটু ডিজাইন করছে, তো আমরা এটা পেন টুল দিয়ে করতে পারি। এখান থেকে আমরা একটা তৈরি করে নিয়ে আমরা জাস্ট আইটার উপর দিয়ে অ্যাশ কালারটা দিয়ে দেব, এবং আমরা আর একটা কপি করে নেব। তারপর আমরা উল্টায় দেব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, উল্টে গেছে। এখন আমরা এখান থেকে এটা করার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব গুগলে, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনি লরেম ইপসন লিখে সার্চ করলে আপনি বিভিন্ন টেক্সট পেয়ে যাবেন এখান থেকে, লরেম ইপসনের ওয়েবসাইট। এই টেক্সটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং কপিরাইট হবে না। আপনি এগুলা যে কোনো জায়গায় কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন, এবং আপনারা অবশ্যই এখান থেকে ব্যবহার করবেন। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে একটা টাইপ নেবেন, টাইপটা নিয়ে ধরে টান দেবেন। ওকে, টান দেওয়ার পরে বড় করবেন এটাকে, তারপরে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এবং এখান থেকে আপনার যতটুকু লাগবে এটা সাইজটা আমরা আরেকটু ছোট করে দেই, এতটুকু ঠিক আছে। আমাদের এখান থেকে যতটুকু লাগবে আমরা ততটুকু রেখে বাকিটা কেটে দিলাম। ওকে, এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিই। এখন আমাদের কয়টা লাগছে এখানে? 3টা। তাহলে আমরা আল্টা প্রেস করে একটা কপি করলাম, আবার কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে সমানভাবে আরেকটা হয়ে গেল। এবং এখানে আমরা একটা পয়েন্ট বানানো হয়েছে, আমরা এখানে একটা পয়েন্ট বানাইয়া দেই, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে আমরা এটা তৈরি করে দেব। কালারটা নেব ব্লু। ওকে, আমরা আরেকটু ডিজাইন করে দিতে পারি, এখানে 2টা নিয়ে আমরা এটার অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে একটু ডিজাইন হয়ে গেল। আপনি ডিজাইন বিভিন্ন ভাবে করতে পারবেন, জাস্ট আপনার মাথাটা একটু খোলানো লাগবে। এই তারপরে হচ্ছে কি এখানে অনেকগুলা ডট দিয়ে দিচ্ছে আর কি। এটা করার জন্য আপনি এখান থেকে
প্রথম ছোট্ট একটা বানায় নেবেন। বানানোর পরে এটাকে আলট্রা চাপ দিয়ে একটু টান দিয়ে একটু ফাঁকা রাখা একটা কপি করবেন। তারপর শুধু কন্ট্রোল ডি দিতেই থাকবেন, একেবারে দিতে থাকবেন, আর কোনো বন্ধ নাই। তাহলে কিন্তু আপনার একেবারে লাস্ট পর্যন্ত হয়ে যাবে। ওকে, আমরা এই পর্যন্ত করে দিলাম। তাহলে কিন্তু আপনার এটার মতো হয়ে যাবে। এখন সবগুলোকে সিলেক্ট করা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। তারপর আমরা এখানে লিখবো জয়েন ডেট, JOIN, জয়েন ডেট। আমরা একটা ট্যাব দিয়ে, একটা ক্লোন দিয়ে, আর একটা ট্যাব দেবো না, আমরা একটা স্পেস দিয়ে আমরা ডেটটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমরা আরেকটা করব হচ্ছে এক্সপায়ার ডেট, মানে সে যেদিন আর কি চলে গেছে বা তার যেদিন হচ্ছে গিয়ে চাকরির ডেট চলে যাবে। এটাকে EXPIRE, এক্সপায়ার ডেট। এখান থেকে এক্সপায়ার ডেট এটাই থাকলো। তারপর হচ্ছে কি আপনার এখানে হচ্ছে সিগনেচারটা হবে স্টক কালার, এবং এটা সাইজটা দিয়ে দেব 0.5, এবং এখানে লিখে দেব ইউর সিগনেচার। সিগনেচার ওকে। আমাদের কিন্তু বিজনেস কার্ড, বিজনেস কার্ড না, আমাদের এটি হচ্ছে আইডি কার্ড। আসলে গত 5টা ভিডিও আপনাদের জন্য বিজনেস কার্ড করেছিলাম, এর জন্য মুখে বিজনেস কার্ড চলে আসতেছে। আর বিজনেস কার্ডটি যারা মিস করেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের ভালো এক নলেজ তৈরি হবে। আর এটা হচ্ছে আমাদের আইডি কার্ড, অফিসিয়াল আইডি কার্ড ডিজাইন। মূলত যারা অফিসে জব করে তাদের জন্য এই আইডি কার্ডগুলো, এগুলো মূলত বেসরকারি প্রতিষ্ঠানের। তো এই কার্ডটি কিন্তু আমাদের কমপ্লিট। আপনি যদি একটু ট্রাই করেন, একটু প্র্যাকটিস করেন, তাহলে আরো সুন্দরভাবে করতে পারবেন, এবং এগুলা কয়েকটা করলে আপনার ভালো একটা নলেজ তৈরি হয়ে যাবে। তারপর আপনি ইউনিকটা করতে পারবেন। ওকে, এবং এইটারে কিন্তু আপনি চাইলে অনেকভাবে ইউনিক করতে পারেন। যেমন এইটারে যদি আপনি একটু আলট্রা প্রেস করে কপি করেন, কপি করার পরে এটারে যদি আপনি কালারটা আরেকটু ডার্ক করে দেন, এবং এখান থেকে আলট্রা প্রেস অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আপনি এটাকে যদি এখানে একটু টান দেন, তাহলে কিন্তু একটু হলে ইউনিক হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে আপনি বিভিন্ন জিনিস চেঞ্জ করে আপনি ইউনিক করতে পারেন। এবং এটা এখানে দেওয়া হয়েছে রাউন্ড করে, আপনি এখানে সরাসরি সোজা দিয়ে দিতে পারতেন বা অন্য কোনো শেপে দিয়ে দিতে পারতেন, তাহলে কিন্তু এটা ইউনিক হয়ে যেত। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আর আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাইলে করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।